লং রাইডে এই গাড়িটার পারফরমেন্স কীরকম সেটাই আজকে দেখবো। এই গাড়িটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। প্রায় 160 কিলোমিটার গাড়ি চালাবো, তো এখানে 50-এর ওপরে না ওঠাটাই বেটার। দেখেছো, বলতে না বলতেই স্পিড চেক হচ্ছে, ধরে নিল। এন্টর্ক 150-র পাওয়ার খুবই ভালো। জাস্ট এই ব্রেক মেরে ঘোরাবো, গাড়ি স্টার্ট হয়ে গেল। ডিসপ্লে আর এই সুইচগুলো এই দুটোই টপ মডেলে আলাদা থাকে। আর গাড়িটা খুব স্টেবল। দেখো, এই 2 আঙুলে আমি গাড়ি চালাচ্ছি, 67-এ গাড়ি চলছে। সেই গাড়িটাতে হেভি দেখতে। এটা কোন কোম্পানির গাড়ি গাইস? ও, এই দেখো গাড়িটা। ইঞ্জিন টেম্পারেচার এই 3টে দাগের বেশি ওঠেনি। যে আমপনা খাচ্ছি বিকেলবেলা হয়েছে, বিকেলবেলা মাকে নিয়ে স্ট্যান্ডে ধার চলে এসেছি। এ দেখো এসি লাগানো এখানে সব। এই যে এরকম দেখো, এই যে যাচ্ছে সব। এই গাড়ির আলো খুব ভালো। এই যে বাঁদিকে যে ধাওয়াটা দেখছো, 1 নম্বরের বলবো পিসি ধাওয়া। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে বেরিয়েছি, একটু দূরে যাব, চন্দননগরে, আমার মামার বাড়ি। লং রাইডে এই গাড়িটার পারফরমেন্স কীরকম সেটাই আজকে দেখবো। এই জায়গাটা সবসময় ভিড় থাকে। তো হচ্ছে কামালগাছি মোড়। এই গাড়িটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় যখন এই যে টাইমিং দেখাচ্ছে। যখন এরকম জ্যাম থাকে তখন এটা অটোমেটিকলি 7 সেকেন্ড পরে বন্ধ হয়ে যায়। আবার এই ব্রেক মেরে যখনই তোমরা এটা ঘোরাবে আবার এই যে অন হয়ে যায়। এই গাড়িটার একটা ভালো ফিচার্স এটা। দেখো গাড়িটা ঢুকছে আর সবাই মিলে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, সবার তারা। তো আজকে গাড়িটা একটু লংয়ে নিয়ে যাব, যেরকম যাওয়া আসা মিলিয়ে 8 দুগুণে 16, 160 কিলোমিটার হবে। সেটাই দেখবো আজকে, যে পারফরমেন্স কীরকম। ওই দেখো কত বড় বড় গাড়ি ঢুকছে। যা গাড়ির তলা দিয়ে বেরিয়ে ওখানে গিয়ে জ্যাম করে আর দাঁড়িয়ে আছে, সবাই মিলে যাও। এই একটাই জ্যাম আছে এখানে রাস্তাতে, এই জ্যামটা ক্রস করে গেলে আর কোনো প্রবলেম হবে না, পুরো ফাঁকা রাস্তাই পাবো। এতটা বেশি জ্যাম থাকে না এরপরের রাস্তাগুলোতে। অনেক কষ্টে জ্যাম থেকে বেরোনো গেল। যান চলে এগিয়ে এসছেন যখন, আর দাঁড়িয়ে কী করবেন? কটা বাজে? 11টা 20। 11টা 20-তে এত জ্যাম। তো জ্যাম থেকে বেরিয়ে এখন যাচ্ছি মা ফ্লাইওভারের দিকে। সোজা গেলেই পেয়ে যাব মা ফ্লাইওভার। সিগন্যালগুলো সব খোলা, চলো ফাঁকা রাস্তা। যে আমার গাড়ি চলছে 51, 52-তে। এই দেখ, আয়না নেই, আয়না দিয়েছে মুখ দেখার জন্য। তো দেখতে দেখতে গড়িয়া ঢালাই ব্রিজের সামনে এসে পৌঁছালাম। বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার চালিয়ে ফেলেছি গাড়ি। এই যে এন্টর্ক 150 গাড়ি, এই গাড়ি নিয়ে আজকে আমি মামার বাড়ি যাচ্ছি। প্রায় 160 কিলোমিটার গাড়ি চালাবো। আর এই যে আমার মা দাঁড়িয়ে আছে। মা, পিছনে বসে কেমন লাগছে এতক্ষণ? চলো, এই যে স্পিড চেক হবে এখানে, সব বসাচ্ছে, সেট আপ করছে। মাসি আবার কিউআর কোড নিয়ে বেরিয়েছে, অনলাইনে টাকা নেবে। এই সাবাস। এই যে পাটুলি ক্রস করছি এখন স্ট্রিট মোডে চালাচ্ছি গাড়িটা। যথেষ্ট পাওয়ার আছে স্ট্রিট মোডে। এই গাড়ির দুটো মোড আছে, স্ট্রিট মোড আর রেস মোড। তো এখন স্ট্রিট মোডে চালাচ্ছি। একটু গরম লাগছিল, তাই জন্য হেলমেটের ভাইজারটা খুলে রেখেছি। সাউন্ডের কোনো ইস্যু আসছে কিনা তোমরা জানিও। যদি কোনো ইস্যু আসে তাহলে নেক্সট টাইম আমি হেলমেটের ভাইজারটা ডাউন করেই চালাবো। সব জায়গায় স্পিড চেক হয়, তো এখানে 50-এর ওপরে না ওঠাটাই বেটার। ওই দেখো স্পিড চেক হচ্ছে, দেখেছো, বলতে না বলতেই স্পিড চেক হচ্ছে, ধরে নিল। সামনের গাড়িটাকে ধরে নিল, দেখলে? প্রত্যেক দিন যাই তো অফিসে, তাই জানা জায়গা যে এখানে স্পিড চেক হয়, স্লো যেতে হবে। আর এন্টর্ক 150-র পাওয়ার খুবই ভালো, বোঝাই যায় না কখন 50-র ওপরে উঠে গেছে। রোদ্দুর উঠে গেছে, ব্রিজের তলা দিয়ে যাবো, ছাওয়া পাবো। তো আমি এই গাড়ির মাইলেজ টেস্ট আগে একবার করেছি। আমার গাড়ি 43 কিলোমিটার মাইলেজ দেয়। যারা নতুন ভিডিওতে যারা দেখোনি তারা ওই ভিডিওটা চেক করতে পারো যে এই গাড়ির মাইলেজ কত। রুবি চলে এসেছি, বাড়ির থেকে ডিস্টেন্স রুবির 13 কিলোমিটার। তো জাস্ট এই ব্রেক মেরে ঘোরাবো, গাড়ি স্টার্ট হয়ে গেল। ইজি ব্রো। আর এই ক্যামেরা সেটআপের একটু প্রবলেম আছে, এটা আমি দেখছিলাম। ডান দিকে ক্যাপচারটা একটু কম করে, কারণ হচ্ছে আমি যে চিন মাউন্টে ক্যামেরাটা সেট আপ করেছি সেটা ওই স্ট্র্যাপের চিন মাউন্ট।
আর একটা ওই গামের চিন মাউন্ট পাওয়া যায়, ওই গামের চিন মাউন্টটা যদি লাগানো থাকে তাহলে একদম যেখানে বসার পুরো পারফেক্টভাবে বসে থাকে। তো নেক্সট বার যখন ভিডিও বানাবো ওই চিন মাউন্টে ভিডিওটা বানাবো, এটাতে আর বানাবো না। বাসটার কালারটা সাদা আর হলুদ। গাড়ি চালাচ্ছি বলে মনে হচ্ছে না কোনো হেডেক লাগছে না। লাইট ওয়েটের জন্য জার্নিটাও খুব কমফোর্টেবলের সাথে হচ্ছে। এর সামনে আর একটা এন্টর্ক 150, এটা বেস মডেলটা আছে আর আমার এটা টপ মডেলটা আছে। ডিসপ্লে আর এই সুইচগুলো এই দুটোই টপ মডেলে আলাদা থাকে। তো এখন আছে মা ফ্লাইওভারে যাবো দ্বিতীয় হুগলি সেতুর দিকে। তো তোমরা যদি চন্দননগর যেতে চাও, চন্দননগর জানোই জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। জগদ্ধাত্রী পুজো ওখানে খুব সুন্দর হয়। তো এই রাস্তাটা ফলো করতে পারো, যথেষ্ট ভালো রাস্তা। এই রাস্তাটা হতে পারে এই রাস্তাটা 2-3 কিলোমিটার বা 5 কিলোমিটারও বেশি হতে পারে অন্য রাস্তার তুলনায়, কিন্তু এই রাস্তাটায় জ্যাম কম থাকে। ওই রাস্তায় না গিয়ে এই রাস্তা দিয়ে তোমরা যদি যাও তাহলে ওই রাস্তা দিয়ে যে টাইম লাগবে তার অনেক আগেই তোমরা এই রাস্তা দিয়ে পৌঁছে যেতে পারবে। আর জ্যাম থাকলে এত বিরক্ত লাগে আমার, ওই জন্য এই রাস্তাটা ফলো করি আমি সবসময় যখন যাই, যাতে জ্যামটা অ্যাভয়েড করে আমি সুন্দরভাবে যেতে পারি। সেই জন্যই এই রাস্তাটা ফলো করি। আর এই মা ফ্লাইওভারে হাওয়া খুব ভালোই হচ্ছে, আর এই গাড়িটা হাওয়া কেটে খুব সুন্দরভাবে এগিয়ে চলছে, যথেষ্ট কনফিডেন্স দিচ্ছে এই গাড়িটা। আস্তে আস্তে রোদ্দুর উঠছে জোরে। তো বন্ধুরা, আমার গাড়ি চালাতে চালাতে ঘুম পেয়ে যাচ্ছে। এই একজন আটকে গেছে। সত্যি কাকা, তুমি বাঁ দিকে কেন এসছো? তুমি ডান দিকে যাবে তো ডান দিক দিয়ে চালাবে না। কাস্টমসের লোক যাচ্ছে, গাড়িতে লেখা আছে কাস্টম। আচ্ছা, এই গাড়িতে কেন লিখে রাখে এরকম কাস্টমস, পুলিশ, লয়ার? ডাক্তাররা লেখে সেটা ঠিক আছে, কেউ কেউ আবার লিখেছে দেখেছি এরকম প্রেস। এগুলো গাড়িতে কেন লেখে? মানে সবাইকে না বোঝালে কি হবে না নাকি? তার জন্য এক্সট্রা কোনো বেনিফিটস পাবে? ডাক্তাররা যেরকম লেখে কারণ এমার্জেন্সি থাকে, হসপিটালে ঢুকতে হবে তার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু এরা এরকম লিখে রাখে কেন? তোমরা জানলে আমাকে কমেন্টে জানাও। নিজের কাকার খুব তাড়া, সাইড থেকে হর্ন মারছিল, প্যাঁ প্যাঁ করছিল। যেদিন ক্যামেরায় উঠে যাবে বুঝতে পারবে। এখন ওভার স্পিডিংয়ে গাড়ি চালালে কত যেন ফাইন দেখতে হবে। তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাও ওভার স্পিডিংয়ের কত ফাইন। হেলমেটেরটা জানি 1000 টাকা ফাইন হেলমেট না পরলে, ওভার স্পিডিংয়ে কত সেটা জানা নেই, দেখতে হবে। তো আমি এখন যে মাইকে কথা বলছি সেটা সোনির একটা মাইক, রিভিউ খুবই ভালো। মাইকের কোয়ালিটি ঠিক আছে কিনা তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে। যদি ঠিক না থাকে অন্য মাইক ট্রাই করব। তবে এখন আমি ভাইজার ডাউন করে নিয়েছি, ভাইজার ডাউন করে আমি কথা বলছি। কাকা পড়েছে জোরে, গর্তে ঢুকে গেছে পুরো। এই দিক দিয়ে আসার কারণ একটাই, গাছের ছায়াগুলো পাবো, যতটা ছায়া দিয়ে যাওয়া যায় আর কি। তো বন্ধুরা কমেন্টে জানাও ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, কারণ ওটাও মাঝে মধ্যে লুজ হয়ে যায়, একটু ডাউনের দিকে যায়। 2 চাকা থাকলে রোদে তো একটু কষ্ট হবেই। এইভাবেই যেতে হবে, কারণ আমাদের তো 4 চাকা নয়। জিন্সের ওপর দিয়ে রোদ্দুরটা পড়ছে, পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তো বন্ধুরা, প্রায় দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি চলে এসেছি। এই টার্নিংটা নেব আর দ্বিতীয় হুগলি সেতুর সামনে গিয়ে পৌঁছাবো। যেতে দিই। এমনি তার কাটা ড্রাইভার, কখন চেপে দেবে পটাশ করে, তার থেকে ভালো যেতে দেওয়া। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সানগ্লাসটা নামিয়ে নিই, দাও। হেলমেটের একটা সানগ্লাস আছে, সানগ্লাসটা নামিয়ে নিলে চোখে আর রোদ্দুরটা লাগবে না, বিশাল রোদ্দুর। তো এই যে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে এখন আমরা ক্রস করছি। কি সুন্দর এই সেতুটা, এই যে কত জাহাজ। তো বন্ধুরা, এখানে অনেকেই ভুলভাল গাড়ি চালায়, যেরকম ডান দিকের আয়না না দেখে ডান দিকে চলে আসে। তো এটা অনেকটাই রিস্কি। তোমরা যারা গাড়ি চালাও তারা একবার আয়না দেখে তারপরে গাড়ি চালাবে। ডান দিকের আয়নাটা সবসময় ফলো করবে, এর পিছনে কোনো গাড়ি আসছে কিনা। যদি গাড়ি না আসে তাহলেই ডান দিকে সরবে, না হলে যেরকম যাচ্ছ সেরকমই যাওয়ার চেষ্টা করবে। কারণ আমি অনেকবার এরকম ধরনের অ্যাক্সিডেন্ট দেখে এসেছি। দ্বিতীয় হুগলি সেতু শেষ হয়ে গেল, সামনে টোল আছে। টোল আমাদের দিতে হবে না, কারণ আমাদের 2 হুইল। ভবিষ্যতে কখনো 4 হুইল নিয়ে আসলে তখন দেখবো এখানে টোল কত। ওই দেখো পুলিশরা ব্যায়াম করছে। পুলিশরা এবারে ভুঁড়ি কমাবে, সরকার থেকে বলে দিয়েছে যে পুলিশদের ভুঁড়ি কমানোর জন্য পুলিশরা মাঠে দৌড়াবে, ভুঁড়ি কমাবে। ভুঁড়িওয়ালা পুলিশ আর থাকবে না, বেশ দেখতেও ভালো লাগবে। যারা দেশ রক্ষা করছে তাদের ভুঁড়ি থাকবে না, এটা ভালো ডিসিশন। অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা, আমাদের দেশের স্ট্রিট ফুডের অবস্থা এতটাই খারাপ, যারা বাইরে কাজকর্ম করে, যেরকম ধরো পুলিশ থেকে আরম্ভ করে
সাধারণ মানুষ যারা আছে, যারা জব করছে, বাইরের খাবারের উপরেই ডিপেন্ডেন্ট হতে হয়। কারণ একটা টাইম হয় যেই টাইমটা খিদে পেয়ে গেলে কি খাবে সেইটাই হচ্ছে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আর তখন সেই খিদের সময় যা দেখতে পাওয়া যায় তাই খেতে হয়। হুগলিতে প্রায় ঢুকেই গেছি, গাড়িতে তেল আছে মোটামুটি, এখন ভরাবো না। চন্দননগর পেট্রোল পাম্পের ওই দিক থেকে তেল ভরে নেবো, ওইদিকে অনেক পেট্রোল পাম্প আছে। তো বন্ধুরা, আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি, আগে যে মাইলেজ টেস্ট আমি করেছিলাম সেই মাইলেজ টেস্টে আমি 43 মাইলেজ পেয়েছি, কারণ আমি অ্যাক্সেলারেটরটা খুব সফটলি অ্যাক্সেলারেট করেছি। এই যে তোমরা যে দেখছো ইকো মোড আছে, এই মোডটা সবসময় আমি অন রেখেছিলাম। খুব কম সময় ছিল যে আমি পাওয়ার মোডে গেছি, তার জন্যই ওই মাইলেজটা আমি পেয়েছি আমার যা মনে হয়। এবার তোমরা যারা 43-এর নিচে মাইলেজ পাচ্ছ বা 40-এর নিচে যারা মাইলেজ পাচ্ছ, তারা হয়তো তোমরা এই ইকো মোড ফলো করছো না, মাইলেজটা কম পাচ্ছ। আর গাড়িতে সবসময় এয়ার প্রেশার ঠিক রাখতে হয় ওই মাইলেজ পেতে গেলে, আর ইঞ্জিন অয়েলও চেঞ্জ করে আপ টু ডেট রাখতে হয়, তাহলেই তোমরা ওরকম ধরনের মাইলেজ পাবে। আর ওর থেকে বেশিও মাইলেজ তোমরা পেতে পারো। 45-46 মাইলেজ এই গাড়িতে আনা পসিবল, ইম্পসিবলের কোনো ব্যাপার নয়। কারণ সেই দিন আমি পাওয়ার মোডে গাড়ি চালিয়েছি অনেকটাই, বাইপাসে ছিলাম যখন, তখন ইকো মোড থেকে মাঝে মধ্যেই আমি পাওয়ার মোডে শিফট করেছিলাম। ইকো মোডে গাড়ি চালাতে আমার একটু বোরিং ফিল হয়। যেখানে যেখানে ক্যামেরা থাকে, ধরো যদি এইসব রাস্তাতে ক্যামেরা থাকে, যেখানে যেখানে ক্যামেরা থাকবে সেখানে আমি 50-এর নিচেই গাড়ি চালাই, তখন ইকো মোডেই থাকে গাড়ি। তো এই যে বন্ধুরা, হেলমেটের সানগ্লাসটা নামিয়ে গাড়ি চালাচ্ছি। এই হেলমেটটা আমার LS2 এর হেলমেট, আর যে ক্যামেরায় ভিডিও শ্যুট হচ্ছে DJI এর ক্যামেরা। তো এখন আমি 1080p-তে শ্যুট করছি, 60 fps-এ। হাই কোয়ালিটিতে শ্যুট করছি না, কারণ স্পেসটা অনেকটা নিয়ে নেয়। এবার তোমরা যদি চাও যে আমি হাই কোয়ালিটিতে শ্যুট করি, যেরকম 4K আছে, 2K আছে, তাহলে তোমরা কমেন্টে জানাও। এই দেখো সিগন্যাল নেই, গড়গড় করে বেরোচ্ছে সব, এদের দ্বারাই পসিবল। তো বন্ধুরা, আমার গাড়ির 3টে সার্ভিস হয়ে গেছে, থার্ড সার্ভিসিং কমপ্লিট। আমার গাড়ি চলেছে 7003 কিলোমিটার। তো থার্ড সার্ভিসিংয়ে আমার কস্ট এসছে 799 টাকা, ওই ধরো 800 টাকা 1 টাকা কম। 3টে সার্ভিসিংয়েই আমি ভালো ইঞ্জিন অয়েলটাই ইউজ করেছি, 799 টাকা প্রাইস। গাড়ি খুব স্মুথই চলে, ইঞ্জিন অয়েলটা ভালো। আর আমার গাড়ি ওভারহিট একদমই হয় না। হাই রোডে যখন গাড়ি চালাই তখন এই 3টে দাগের ওপরে কোনোদিনই ওঠেনি আমার গাড়ি। তোমরা দেখতে পাচ্ছ এই 3টে দাগই গাড়িতে থাকে, এর বেশি আর ওঠে না। তো এই গাড়িটা তো লিকুইড কুল নয়, অয়েল কুল, তাই জন্য ইঞ্জিন অয়েলটা ভালো রাখাই দরকার। ইঞ্জিন অয়েল ভালো রাখলে গাড়ির ইঞ্জিনও ঠান্ডা থাকবে, খুব একটা হিট করবে না। আর আমার যেহেতু রানিংও একটু বেশি, প্রায় সময় আমি গাড়ি নিয়ে এদিক ওদিক যাই, তো আজকে ভাবলাম তাই একটু লং ভিডিও দিই, তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। পিক আপ গাড়িতে খুবই ভালো, জাস্ট হালকা ধরে রেখেছি। দেখো দেখো গাড়িটা জাস্ট আমি হালকা ধরে রেখেছি, গাড়ি এমনিই চলছে। আর গাড়িটা খুব স্টেবল, দেখো এই 2 আঙুলে আমি গাড়ি চালাচ্ছি, 67-এ গাড়ি চলছে, খুব স্টেবল গাড়ি। এই যে সোজা দিল্লি আর ডান দিকে বালি। তো আমরা এখন দিল্লি রোডের দিকে যাচ্ছি। রাস্তাগুলো এখন আগের থেকে অনেক ভালো করে দিয়েছে। এই জায়গাতে আগে তো ধুলো উঠতো আর গাড়ি চালাতে খুবই অসুবিধা হতো, এখন তাও রাস্তাটা পরিষ্কার। তো তোমাদের ভিডিওটা কি দেখতে ভালো লাগছে? যদি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করলে আমার নিজের থেকেও একটা ইচ্ছে হবে ভিডিও দেওয়ার। আর এমনিতে আমার ভিডিও বানানোটা একটা হবির মধ্যেই পড়ে, আমার ভালো লাগে এই ভিডিও বানাতে। আমি খুবই ঘুরতে পছন্দ করি, তো প্রায় সময় আমি এদিক ওদিক সেদিক চলে যাই ঘুরতে। তোমরা যদি চাও আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আমি করে তোমাদের সাথে শেয়ার করি, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। নাহলে অ্যাকচুয়ালি কী বলো তো, ফুল ফেস হেলমেট পরে আর এই মোটো ব্লগিং সেট আপ নিয়ে এই গরমের মধ্যে গাড়ি চালাতে একদমই ভালো লাগে না। মনে হয় হালকা একটা হেলমেট, হাফ ফেস, ওই নিয়েই গাড়ি চালিয়ে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াবো। তাও আমি অনেক কম ভিডিও দিই, যখন ভিডিও করতে ইচ্ছে হয় তখন আমি ভিডিও বানাই। অ্যাকচুয়ালি সবসময় আমার ভিডিও বানাতে ইচ্ছে হয় না। সেই গাড়িটা তো হেভি দেখতে। এটা কোন কোম্পানির গাড়ি গাইস? গাড়িটার নামটা কি দেখি দাঁড়াও আরেকবার ভালো করে, SIERRA সেরা। গাড়িটা হেভি লাগছে দেখতে, মিলিটারি কালারের গাড়ি। ও এই দেখো গাড়িটা হেভি লাগছে গাড়িটা।
ভবিষ্যতে যদি কিনি তাহলে এরকম ধরনের গাড়ি কিনবো। মা বলো এটা কি জিনিস, কি বানিয়েছো এটা? এটা আমি যেটা কিনে দিয়েছিলাম সেটা না। এটা দেখো সানকোট বলছে, আবার শাল নিয়ে এসে সানকোট বলছে। তাই জন্য ভাবছি আমাদের দিকে এত মানুষ তাকাচ্ছে কেন রে বাবা। এই শাল ফাল নিয়ে এসছে আমার মা, দেখো গাইস রোদ্দুরের থেকে বাঁচার জন্য আমার মা কি নিয়ে এসছে দেখো। বলছে আবার ভালো আইডিয়া, তোমরাও করো। তোমার গরম লাগছে না? বলে না। হ্যাঁ হ্যাঁ, তোমার টেকনিক আমি বুঝবো কি করে। তো বন্ধুরা, আমার ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছিল। কিছুটা টাইম ভিডিও বানাতে হয়তো পারিনি, কোথা পর্যন্ত ভিডিও বানিয়েছি সেটাও জানি না। বাড়িতে গিয়ে যখন এডিট করব তখন দেখব। তো এখন আরেকটা ব্যাটারি পরিয়ে নিলাম। আমার কম্বো প্যাক ছিল ডিজিআইয়ের, তো একটা স্টিক দিয়েছিল, একটা ব্যাটারি কেস দিয়েছিল, আর ক্যামেরা দিয়েছিল তার সাথে। তো 3টে ব্যাটারি ছিল, একটা ক্যামেরার সাথে লাগানো ছিল ব্যাটারি, আর 2টো ব্যাটারি এক্সট্রা দিয়েছিল চার্জিং কেস সমেত। ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। এখন প্রায় চন্দননগরের কাছাকাছি এসে গেছি। এখন প্রায় 66 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার গাড়ির টেম্পারেচার, মানে ইঞ্জিন টেম্পারেচার এই 3টে দাগের বেশি ওঠেনি। তো আমার গাড়ি একদমই ওভারহিট হয় না, যতবারই দেখেছি এরকমই থাকে, এর থেকে বেশি টেম্পারেচার ওঠে না। এই দেখো এক্সপ্রেস ধাবা, অনেক ধাবা আছে এখানে। তো এইবারেই ঢুকবো চন্দননগর। এই ব্রিজটা ক্রস করেই তোমরা ডান দিকে ঢুকে যাবে, চন্দননগর পৌঁছে যাবে। অথবা এর পরের যে রাস্তাটা সেটা দিয়েও তোমরা ঢুকতে পারো। তো আমি এই রাস্তা দিয়ে ঢুকবো। এই যে ব্রিজটা যাচ্ছে দেখো, কি সুন্দর ব্রিজটা। এই যে পেট্রোল পাম্প, বাড়ি যাওয়ার সময় এই পেট্রোল পাম্পটা থেকেই পেট্রোল ভরে নেবো। এই যে আমার মা চন্দননগরে এসে গেছে, তাই বলছে আমার প্রাণের শহর চন্দননগরে এসে গেছে। তোমরা যদি কেউ শুনতে পাও তাহলে শুনে নাও আমার মা কি বলছে। কত কিলোমিটার হলো? 70 কিলোমিটার। কি দিচ্ছিল ওখানে? দই লস্যি, লস্যি খাই চলো একটা। তো লস্যি আছে নাকি? মা আমপানা খাবে না দই খাবে? তো আমপানা 2টো দাও। যে আমপানা খাচ্ছি মা, ওই যে মা আমপানা খাচ্ছে। এই যে সানপুরটা খুলে ফেলেছি, এবার আমপানা খাচ্ছি, শরবত। এত রোদ, কলকাতা থেকে এসেছি রোদে রোদে, চন্দননগরে এসে শরবত খাচ্ছি ঠান্ডা। তো এই যে ম্যাঙ্গো লস্যি খাচ্ছি। এই যে কি এটা? দই লস্যি খাচ্ছে। দই লস্যি। তো এই যে দাদার কাছ থেকে নিলাম। দাদা খুব ভালো বানায়, ভালো লাগছে খেতে। ওটা চুমুক মারো। এই তুই আমার কাজুগুলো সব খেয়ে নিয়েছিস। ঠিক আছে, ভালো হয়েছে, কাজু খেতে হবে না, বাড়ি গিয়ে খাই দেবো। হ্যালো, থামস আপ দিচ্ছে। তো বন্ধুরা, লস্যি ফস্যি খেয়ে নিলাম, একটা আম লস্যি খেলাম। আম লস্যি বলাটা ভুল হবে, কোনো লস্যি না, ওই আমের ঘোল টাইপের, পাকা আমের ঘোল টাইপের। আর মা যেটা খেলো ওটা লস্যি খেলো। আর প্রথমে আমপানা খেয়েছি, আর দিনামার জন্য একটা আমপানা নিয়ে নিয়েছি। তো চলো, আমার মা বলছে এবার আমরা আমপানা খেয়ে আম বাগান দিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো। আমপানাটা খুবই ভালো ছিল খেতে, আর অন্যগুলো যেরকম খেতে হয় সেরকম। তো আমপানাটা ভালো ছিল খেতে। তোমরা যদি এদিকে আসো তাহলে আমপানাটা ট্রাই করতে পারো এই দোকান থেকে, আমার ভালো লেগেছে, তোমরাও একবার খেয়ে দেখতে পারো। দাদাটা খুবই ভালো। এখন এই যে ঢুকেই গেছি, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি মামার বাড়ির দিকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও। আর তোমরা যখন জগদ্ধাত্রী পুজোয় আসবে তখন জগদ্ধাত্রী পুজোয় এই রাস্তা দিয়ে আসতে পারো, যারা বাইক রাইড করে আসতে চাইছো। খুবই ভালো রাস্তা এই রাস্তাটা। আর এখন আপাতত 71.2 কিলোমিটার চালিয়েছি। মামার বাড়িতে ধরো আর 3 কিলোমিটারের মধ্যে ঢুকে যাব। ওই ধরো 75 কিলোমিটারের রাস্তা বাড়ি থেকে। তো আমার মা আমার মায়ের জায়গায় এসে এবার ডন ব্যাপার দেখাচ্ছে, একটু ডন হয়ে গেছে। ডন বলছে এখানে এই আছে, এখানে ওই আছে, এখানে সেই আছে, এরকম সব বলছে আমাকে। বলছে যে আমার জন্মস্থান এইটা। এখন নিজের জায়গায় চলে এসছে, মায়ের জন্মস্থান বলছে এখন পিছনে বসে বসে। চন্দননগর এরিয়াটা আমারও পছন্দ, আমারও ভালো লাগে, লোকজনের ব্যবহার খুবই ভালো এখানকার। তো এখানে অনেক দোকানপাট হচ্ছে দেখো। ও সাবাস, ওপরেও দোকান, নিচ ওপর পুরো দোকান করছে। তো এই যে মানকুণ্ড এসে গেছি। এখানে রেল লাইনগুলো সব উপরে উপরে, নিচ দিয়ে মানুষ যায় আর ব্রিজ দিয়ে ট্রেন যায়।
এই যে এখানে অনেক বড় বড় ঠাকুর ওঠে জগদ্ধাত্রী পুজোর সময়, যখন আসবে তখন তোমরা দেখতে পাবে এই এরিয়াগুলো অনেক বড় বড় ঠাকুর ওঠে, খুবই ফেমাস এরিয়া এই জায়গাগুলো সব। এই যে মামনিজি নিয়ে চলে এসছে দই আর জল ভরা। কেন? ও শক্ত। মিষ্টি কেনা হলো, ছায় দাঁড়িয়ে আছি, বিশাল রোদ্দুর, খুব গরম। এই যে বিছানায় বলছে ডাকাত। এই যে আমার মা গরমে শাল নিয়ে বেরিয়েছে, গরমে শাল নিয়ে বেরিয়েছে আমার মা। এই যে এখানে সার্কাস মার্ট, এটা জগদ্ধাত্রী পুজো হয় এখানে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তোমার সব থেকে বড় ঠাকুর, তেমাতার ঠাকুর, সর্বোচ্চ প্রতিমা, সেই প্রতিমা। এবার দিদামার বাড়ি যাচ্ছি, ফিউল রিজার্ভ হয়ে গেছে আমার, এখন ফিউল লেফ হয়ে গেছে। ট্রিপ ডিটেলস দেখো, 75 কিলোমিটার, এই যে ওই 76 কিলোমিটারের কাছাকাছি আমার মামার বাড়ি। তো এখন একটু বেরিয়েছি ঘুরতে, অনেক ইলেকট্রিকের গাড়ির শোরুম আছে এখানে, যেমন ফিউচার ইলেকট্রিকের গাড়ি এখন সব জায়গাতে পাওয়া যায়, মেকানিক্সই কম। আমি আর মা বেরিয়েছি, স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখন। এই যে ডিজিটাল রিলায়েন্সের এখানে একটুখানি গেলেই দোকানপাট সব আছে। এই যে এটা ছবিঘরে সিনেমা হল, একদম মামার বাড়ি থেকে একটুখানি 2-3 মিনিটের রাস্তা স্ট্যান্ড, সব দোকানপাট, আড্ডা মারার জায়গা, ফুচকার দোকান, স্ট্যান্ডের ধার। এর নিচে বসার জায়গাও আছে, চিলড্রেন্স পার্ক, ছোটদের দোলনা, স্লিপ সবই আছে এখানে। আর পাশে গঙ্গা। এই যে চন্দ্রনগর কলেজ, রবীন্দ্র ভবন সামনে, এই যে রবীন্দ্র ভবন। আমার মা এখানে গান করতে এসেছিল, সেটা বলছে এখন। এই যে চন্দ্রনগর থানা, এখানে এই যে পুলিশ যাচ্ছে সামনে, স্ট্যান্ডের ধার, এই যে গঙ্গা। আর এই যে আমার মা, এই নিচে বসার জায়গা আছে সব। এই যে আমি আর মা স্ট্যান্ডের ধারে, কি বলে বলো? এই যে চলে এসেছি চন্দননগরে, আমার জন্মস্থান, আমার সব কিছু প্রাণকেন্দ্র। আজকে আমার খুব ভালো লাগছে। বিকেলবেলা হয়েছে, বিকেলবেলা মাকে নিয়ে স্ট্যান্ডের ধারে চলে এসেছি। মা অনেকদিন আসেনি, তাই জন্য চন্দননগরে স্ট্যান্ডের ধারে এসে একটু টাইম কাটাচ্ছি। আগে সবসময়ই আসতাম, মানে কোনো অকেশানে আমরা চলে আসতাম স্ট্যান্ডের ধারে, এখন আর সেটা হয় না। এখন কলকাতায় চলে গিয়ে আর হয় না। মাঝে সাঝে আসি, আসাও হয় না। যখন আসি তখন আবার দেখে যাই, স্ট্যান্ডের ধারে ঘুরে যাই। জন্মস্থান সবাইকারই মনে থাকে, তাই আমারও এটা জন্মস্থান, প্রাণের শহর, প্রাণকেন্দ্র, আমার জন্মস্থান। এখানে ছোটো থেকে বড় হওয়া, জন্মানো সব এখানে, তাই এখানটা ঘুরতে পারি না, জীবনে ঘুরতে পারবো না। এই যে পুরো লাইন দিয়ে বসার জায়গা, এখানে ছোটদের দোলনাও আছে, স্লিপ দোলনা সব আছে, দেখাচ্ছি তোমাদের, দেখো। এই দেখো, এই দোলনা, স্লিপ। এটা ওই পারের ঘাট। ওই পারের ওই ঘাটটার নামটা কি? শ্যামনগর ওপারে স্টিমার দাঁড়িয়ে আছে, দেখো। এ দেখো এসি লাগানো এখানে সব ব্লু স্টাইল। খাওয়া দাওয়ার মনে হয় ব্যবস্থা আছে। এই যে সব দাঁড়িয়ে আছে, ভুলভাল কাজকর্ম করলেই বন্দুক রাখা আছে, AK-47 ডিডি করে চালিয়ে দেবে একদম। এই যে চন্দননগর পুলিশ স্টেশন, হেভি এরিয়া, তোমরা যদি আসো তাহলে ফিদা হয়ে যাবে। এই দেখো খাওয়ার জায়গা, ওই লঞ্চটাই, যেই লঞ্চটা তোমাদের দেখাচ্ছিলাম, ওই লঞ্চটাই এটা। এই যে আমার মামনি এখন ঘাটে নামছে, এই যে ঘাট, মন্দির আছে একটা ছোট, এই যে বজরংবলী মন্দির। এই যে রানীর ঘাট, এখান দিয়ে তোমরা ওপারে যেতে পারবে, লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। এই যে খাওয়ার দোকান এখানে সব, পার্কিং এর জায়গা। ও কোথায় যাচ্ছ? হাঁটতে হাঁটতে চলেই যাচ্ছে। এই যে এরকম দেখো, এই যে যাচ্ছে সব পারাপার করছে এপার ওপার।
এই যে এখানে টিকিট কাটার জায়গা, এখানে টিকিট কাটে, টিকিট কেটে এই এখান থেকে নেমে গিয়ে পারাপার হয়। আর এই যে আমার মা দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। পেট্রোল ফুল করে নিলাম। এই যে তো দিদামার বাড়ি ঘোরা হয়ে গেল, এখন বাড়ির দিকে যাচ্ছি, কালকে অফিস আছে তাই বেরিয়ে যাচ্ছি। তো আগের ভিডিওটায় তোমাদের বলছিলাম যে এই গাড়ির আলো খুব ভালো, হাইওয়েতে কোনো অসুবিধা হয় না এই গাড়ির আলোতে, পুরো একদম পরিষ্কার দেখা যায়। তো দেখো কীরকম দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। তো এখন আমার গাড়ির কিলোমিটার হচ্ছে 98 কিলোমিটার হয়ে গেছে দেখো। তো এখন দিল্লি রোডে আছি, যাচ্ছি শিয়ালদার দিকে। বাজে এখন 8:21, বাড়ি ঢুকতে 10টা হয়ে যাবে। তো গাইজ একটা কথা বলে রাখি তোমাদের, এই যে বাঁদিকে যে ধাবাটা দেখছো 1 নম্বরের বলবো পিসি ধাবা। এখানে অ্যাকচুয়ালি কি বলতো, একা এলে বন্ধু বান্ধবের সাথে এলে সেটা ঠিক আছে, কিন্তু মা বাবার সাথে যদি আসো বা তুমি তোমার বোন গার্লফ্রেন্ড এরকম কাউকে যদি নিয়ে আসো তাহলে মানে একদম হয়ে গেল। কারণ ভেতরে সব চুল্লু দিয়ে মাংস হ্যান ত্যান এইসব খায়, মদ চুল্লু এইসব চলে ভেতরে। তো একটু সাবধানে যখন আসবে। আর এই দিল্লি রোডে এখন পুরো জ্যাম থাকবে, কারণ এই বড় বড় দেখো লরিগুলো বেরিয়েছে, এখন লরিদের রাজত্ব চলবে। এখন তো তাও ভালো, আগে তো ধুলো হয়ে থাকতো, রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না। ঠিক আছে, এত সুন্দর একটা স্কুটি বের করবে ভাবা যায়নি আগে। আমি এমনি আরও অনেক গাড়ি চালিয়েছি, যেরকম অ্যারক্স আছে, তারপরে জুম আছে। ওই গাড়ির তুলনায় এই গাড়ি অনেক কনফিডেন্স পাবে তোমরা। আর সামনেও লাগেজ রাখার জায়গা আছে দেখো, এই যে নিচে আমি লাগেজ নিয়ে যাচ্ছি, ব্যাস আর কি চাই বস। লাগেজ ওই কাঁধে করে নিয়ে দূরে দূরে যাওয়াটা একটা হ্যাপা, কাঁধ ব্যথা, সারা শরীর ব্যথা জার্নিতে। তার থেকে ভালো লাগেজ রাখার একটা জায়গা থাকলো, ডিগিতেও ভালো স্পেস আছে এই গাড়িটাতে, সব দিক থেকেই ভালো এই গাড়িটা। তোমরা যারা পারচেস করতে চাও পারচেস করতেই পারো। আর যাদের এই গাড়িটা আছে তারা তো জানোই। তো গাড়িতে এখনও পর্যন্ত তো আমার কোনো সমস্যা হয়নি, শুধু ওই একটা ঘ্যার ঘ্যার আওয়াজ, ওই আওয়াজটা এসে গেছিলো ট্যাপিডের, তো ওটা সলভ করে নিয়েছি শোরুমে গিয়ে। এখন কোনো গাড়িতে কোনো রকম আওয়াজ নেই, শুধু সাইলেন্সার থেকেই আওয়াজটা হয়, যেরকম গাড়ির আওয়াজ হওয়া উচিত সেরকমই আওয়াজ হয়। খুবই স্মুথ, ভাইব্রেশন তো খুবই কম, নেই বললেই চলে। আমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে এই গাড়িটার রিলেটেড তো তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে। তো নেক্সট ভিডিওতে এই গাড়িটার টপ স্পিড কত সেটাই দেখবো, স্ট্রিট মোড আর রেস মোডে। আমার তো দেখা হয়ে গেছে, শুধু ভিডিওটা বানানো হয়নি, তো এবার একটা ভিডিও বানিয়ে নেবো। আর এমনিতে তো আমি মাঝে মাঝেই এই গাড়ির টপ স্পিড তুলে ফেলি। তো এই গাড়ি 100-110 খুবই ইজিলি যায়, খুবই কমফোর্টেবল, কোনো ভয় বা কোনো কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে যখন ব্রেক মারবো দাঁড়িয়ে যাবে, যখন গাড়ি ঘোরাবো চলবে, কোনো ব্যাপার না এই গাড়ির জন্য। এই গাড়ি খুবই ভালো। তো হাইওয়েতে যারা গাড়ি চালাবে তাদের জন্য পারফেক্ট, যারা সিটিতে গাড়ি চালাবে তাদের জন্যও পারফেক্ট, খুবই ভালো একটা গাড়ি। এই যে গাড়ির আলোটা নামানো এরকম, আর হাই বিম, এই যে যথেষ্ট ভালো ভালো। এইটুকু বলতে পারি, এই সামনে যত গাড়ি আছে সব গাড়িগুলোর থেকে এই এন্টর্ক 150-র আলো সব থেকে বেশি ভালো। চলো প্রায় এসেই গেছি, ব্রিজটা টপকাবো আর বাঁদিকে যাব, কলকাতায় ঢুকবো। ইধর ওপর দিয়ে রাস্তা পার হচ্ছে বাইক নিয়ে, দেখো ভাই 3 লেন রাস্তা, লাইটগুলো কি সুন্দর জ্বলছে, হেব্বি লাগছে। এই সব রাস্তায় গাড়ি চালিয়ে মজা আছে। তো বন্ধুরা, তোমরা যারা খড়গপুর হয়ে আসবে, এই যেরকম আমি এলাম, তো তোমরা এই বাঁদিকের রাস্তাটা নেবে, তাহলে দেখবে শিয়ালদা পৌঁছে যাবে। এই যে বাঁদিকের রাস্তা, এটা ধরে সোজা বেরিয়ে যাবো শিয়ালদা, দ্বিতীয় হুগলি সেতু পৌঁছে যাবো। এই দেখো লেখা আছে ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা।